খুবই গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট হচ্ছে হাঁটু। এই হাঁটু আমাদের মানবদেহের ওজন বহন করে। পৃথিবীতে প্রায় দেখা যায় যে অনেকেই এই হাঁটু ব্যথার ভুক্তভোগী, বিশেষ করে 40 ঊর্ধ্ব মানুষ যারা রয়েছে তারা। কিন্তু বর্তমানে দেখা যায় যে ইয়াং মানুষরাও বা ইয়াং ছেলেপেলেরাও এই হাঁটু ব্যথায় ভুক্তভোগী। আজকে আপনাদেরকে শেয়ার করব হাঁটু ব্যথার কারণ, ঘরোয়া চিকিৎসা এবং লক্ষণগুলো কী। প্রথমে আমরা কারণ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর কারণ হচ্ছে মোটরসাইকেল। হ্যাঁ, আমাদের সমাজে ইয়াংরা অনেক বেশি মোটরসাইকেল ইউজ করে থাকে। অল্প বয়সে অনেক বেশি মোটরসাইকেল ইউজ করার ক্ষেত্রে দেখা যায় যে ইয়াংরা বেশি ইনজুরি হয়ে থাকে। আপনি যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হন বা ইনজুরি হন, বিশেষ করে দেখা যায় যে মাথায় বা হাঁটুতে চোটটা বেশি লাগে, নি জয়েন্টে। এই নি জয়েন্টে যদি চোট লাগে বা ব্যথা পান, সেটাও কিন্তু আপনার হাঁটু ব্যথার একটা কারণ হতে পারে। দ্বিতীয় হচ্ছে অধিক ভার বহন করে এরকম মানুষ। আগেকার যেমন কুলি মজুর ছিল, বর্তমানেও কিছু এরকম মানুষ রয়েছে যারা হচ্ছে বাজারে মাল ওঠানামা করে, কাঁচা মাল বলেন বা সবজি বা বিভিন্ন ধরনের বস্তা টানতে হয়। তাদের বিশেষ করে দেখা যায় যে এই হাঁটু ব্যথার সমস্যাটা সৃষ্টি হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত এক্সারসাইজ। যারা আমরা বডি বিল্ডার রয়েছি তাদেরকে প্রতিনিয়ত এবং অপরিসীম এক্সারসাইজ করতে হয়। তাদের দেখা যায় যে এই হাঁটুর বিভিন্ন যে লিগামেন্ট, জয়েন্ট, ক্যাপসুল রয়েছে বা এখানে কিছু ফ্লুইড রয়েছে, সেগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে বা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় তাদের অতিমাত্রায় হাঁটু ব্যথা হতে পারে। বা যারা আমরা প্লেয়ার রয়েছে, দীর্ঘদিন ফুটবল, ক্রিকেট যারা খেলে থাকে, তাদেরও কিন্তু হাঁটু ব্যথার একটা কারণ হতে পারে। 5 নম্বর হচ্ছে ওজন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু আগেও বলেছিলাম যে আমাদের হাঁটু ওজন বহন করে। আপনার যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে সে হাঁটু বহন করতে পারবে, কিন্তু কষ্ট হবে। এটাই দেখা যাবে একসময় আপনার হাঁটু ব্যথাতে রূপান্তরিত হবে। এছাড়াও হচ্ছে ছোটো ছোটো ইনজুরি, যেমন কোথাও পড়ে গেছেন বা কোথাও ছিলে গেছে বা কোথাও আঘাত পেয়েছেন, এগুলোই দেখা যাবে যে 5 বছর 10 বছর পরে আপনার হাঁটু ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও 4টা রোগের কারণেও আপনার হাঁটু ব্যথা হতে পারে। 1 নম্বর হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, খুবই কমন একটা রোগ। এই রোগ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার হাঁটু ব্যথা হতে পারে। বিশেষ করে জেনেটিক সমস্যা, যদি আপনার পূর্বপুরুষের বাবা মা বা দাদা দিদির যদি এরকম হাঁটু ব্যথা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার এই অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যারা অধিক পরিমাণ ভারী কাজ করে বা মেকানিক্যাল কাজ করে তাদেরও হতে পারে। বিশেষ করে যে মহিলাগুলো 40 ঊর্ধ্ব বা মেনোপজ হয়েছে তাদেরও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। 2 নম্বর হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস, যা আমরা বলে থাকি অ্যাকুট ইনফ্লামেশন। 40 ঊর্ধ্ব মহিলা বা পুরুষদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, বা যাদের ইউরিক অ্যাসিড যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে হতে পারে। এছাড়াও হচ্ছে আরও 2টা রোগ রয়েছে, যেমন বাতে ব্যথা বা যদি আমাদের জয়েন্টে বা নি জয়েন্টে বা হাঁটুতে যদি কোনো ধরনের ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় তাহলেও কিন্তু ব্যথা হতে পারে। লক্ষণগুলো এমন হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় প্রচণ্ড ব্যথা হয়, আবার অনেক সময় কোনো ব্যথাই হয় না। তবে নামাজ পড়ার সময় ব্যথা হতে পারে, উঠা বসার সময় ব্যথা হতে পারে, টয়লেট করার সময় ব্যথা হতে পারে, বা হাঁটু বাজ করার সময় ব্যথা হতে পারে। এছাড়াও দেখা যায় যে একটা চিনচিন ভাব ব্যথা সবসময় লেগেই থাকে। প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা বলে থাকি যে নিয়মিত আপনাকে এক্সারসাইজ করতে হবে, প্রত্যেক দিন 20-30 মিনিট হাঁটতে হবে, ভিটামিন ডি এবং মিনারেলযুক্ত খাবার দাবার প্রচুর পরিমাণ খেতে হবে। বিশেষ করে আপনার ওজন যেন নিয়ন্ত্রিত থাকে সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকি আপনি ক্যালসিয়াম খেতে পারেন, প্রচুর দুধ খেতে পারেন, একটু ব্যথা হলে আপনি নাপা খেতে পারেন। এগুলো খাওয়ার পরে যদি না সারে অবশ্যই একজন অর্থোপেডিক স্পেশালিস্টের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। তিনি এক্সরে করবে, রক্তের কিছু পরীক্ষা করবে, দেন আপনাকে চিকিৎসা দেবে, আপনি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিবেশ অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।